হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ রাহাত আলী তন্ময়। কারেন্টলি আমি আইবস লিমিটেডে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি। এছাড়াও আমার গ্র্যাজুয়েশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এমআইএস ডিপার্টমেন্ট থেকে। সো আজকের যে এই অ্যাডভান্স এক্সেল টু প্রজেক্টের কোর্স লঞ্চ করতে যাচ্ছি, সেটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রি এবং এই কোর্সটি সম্পূর্ণ আলাদাভাবে আমি সাজানোর চেষ্টা করেছি এবং কিভাবে আমাদের যে অ্যানালিটিক্যাল স্কিল, আমরা যে এক্সেল জানি, সেই এক্সেলটা কীভাবে প্রফেশনাল লাইফে আমাদের ব্যবহার করতে হয় সেই নিয়ে আমি খুঁটিনাটি আলোচনা করব। আমরা অনেক সময় বিভিন্ন কোর্স করে থাকি, যেখানে আমাকে দেখানো হয় যে সাম ইফ কাউন্ট ইফ কীভাবে করানো হয়। আমি সেই জিনিসগুলোই বিভিন্ন কোশ্চেনের আঙ্গিকে করার চেষ্টা করব। এইভাবে আমি বিভিন্ন প্রফেশনাল লাইফে যেই ম্যাট্রিক্সগুলো আমাকে জানতে হয়, সেই ম্যাট্রিক্সগুলো আলোচনা করার পরবর্তীতে আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, কয়েকটা প্রজেক্ট করব, যে প্রজেক্টগুলো আপনার এক্সেল অ্যানালিটিক্যাল স্কিল রিফাইন করবে এবং আপনাকে প্রফেশনাল কেরিয়ার শুরু করার জন্য একেবারে প্রিপেয়ার করে নেবে। এবং আমি আমার এক্সেল ফাইলটি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যারা এই ভিডিওটি দেখবেন, তারা পরবর্তীতে সময় করে একবার প্র্যাকটিস করে নেবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত। ওকে, সো আমি এখানে একটি এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, যেখানে আমি আশা করছি যারা এই ভিডিওগুলো দেখবেন তারা মোটামুটি বেসিক জিনিস জানেন যে এক্সেল যে ইন্টারফেসটি আছে সেটা কি, যে হোম ট্যাব আছে তার আন্ডারে কিছু গ্রুপ, রিবন, এগুলো সম্পর্কে আপনাদের বেসিক ধারণা আছে। এবং এখানে আমরা মূলত বিভিন্ন মেট্রিক্স নিয়ে কাজ করব, যে মেট্রিক্সগুলো প্রফেশনাল লাইফে প্রফেশনালরা, ম্যানেজার্সরা জানতে চায়। এবং ওই মেট্রিক্সগুলো আমি আমাদের যে ফর্মুলা গতানুগতিক ভিডিও আমরা দেখি, যারা বানায় তারা ওই সামিফ কাউন্টিংগুলো করে, কেন করে, এগুলো কীভাবে প্রফেশনাল লাইফে করা যেতে পারে, সেইভাবে আমি ধীরে ধীরে আমার কোর্সটি ডেভেলপ করেছি। সো আজকের ভিডিওতে আমার যে একটা ডেটা ফাইল দেওয়া আছে, এই ডেটা ফাইলের ডান পাশে আপনি দেখতে পারবেন কিছু কোয়েরিজ আছে। এই কোয়েরিজগুলো নিয়ে আমি আলোচনা করব এবং এছাড়াও কিছু এর পাশে ইনসাইট, যেখানে আমার ক্যালকুলেশনটা হবে। এছাড়া এই যে ডেটা সেটটা দেখতে পাচ্ছেন বা ডেটা ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ডেটা ফাইলটি বেসিক্যালি একটা কাস্টমার অর্ডারের বেসিসে বিভিন্ন কস্ট এবং সেলস প্রাইস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, এই তথ্যগুলো নিয়ে বা এই উপাত্তগুলো নিয়ে সাজানো। এখান থেকে আমরা আমাদের বিভিন্ন যে মেট্রিক্স আছে সেটা ক্যালকুলেশন করব। সো আমি খুব বেশি কথা বলবো না, আমরা আমাদের ডিরেক্ট এক্সেলের কাজে চলে যাই, আমরা কীভাবে এক্সেল নিয়ে কাজ করতে পারি। সো বেসিক্যালি আমাকে বলছে কাউন্ট ক্যান্সেলড অর্ডারস। ওকে, যে আমার এখানে একটি কলাম আছে যে ক্যান্সেলেশন, যেখানে দুই ধরনের ডেটা, নো এবং ইয়েস। নো বলতে বোঝাচ্ছে যে এখানে অর্ডারটি ক্যান্সেল হয়নি এখনও, এবং ইয়েস বোঝাচ্ছে যে অর্ডারটি ক্যান্সেল হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আমরা কাউন্ট ক্যান্সেল অর্ডার জিজ্ঞেস করি। সো আমরা এক্ষেত্রে কাউন্ট করব যদি ক্যান্সেলেশন ইয়েস হয়। ওকে, তার মানে আমি এখানে কাউন্টিভ ফাংশন ব্যবহার করব বা কাউন্টিভ ফর্মুলা ব্যবহার করব। তো আমি ফর্মুলা ব্যবহার করার জন্য আমার ইনসাইটের যে সেলটিতে আমি ফর্মুলাটি ইমপ্লিমেন্ট করব, ডিপ্লয় করব, সেখানে আমি একটা ইকুয়াল সাইন দিয়ে দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে টাইপ করব কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ। এখন আমি রেঞ্জ চাচ্ছি যে আমি যে কাউন্ট ইফ রেঞ্জটি, সেটা কোথা থেকে, কোন রেঞ্জ থেকে, যে কোন কলাম থেকে আমি এটা ক্যালকুলেশনটি করব। সো এটা আমার কলাম। এখানে ক্লিক করব, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে আমার পুরো ডেটার কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে ফর্মুলা বা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর যেহেতু আমরা ওই ডেটাগুলো দেখতে চাই যেটার ক্যান্সেলেশন হয়ে গেছে বা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তো আমি দিই ইয়েস। ওকে, তাহলে দেখেন আমি 9টি অর্ডার দেখতে পেয়েছি, যেটা কি অর্ডার ক্যান্সেল করেছে। আমি বাকি কাজগুলো করার আগে আমি একটু ছোটো কাজ করে নিই। এই সেলটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো ক্লিক করে তারপর এখানে এই ভিউতে চলে যাব। ভিউতে এখানে একটা ফ্রিজ পেন বাটন আছে, যেটা ফ্রিজ টপ রো করে দিই, যাতে আমরা যখন নিচে চলে যাব আমরা দেখতে পারবো যে আমার কোন কলামটি দ্বারা কোনটি বোঝানো হচ্ছে। ওকে, একটু ছোটো কাজ করে নিলাম। এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানবেন। আচ্ছা, ক্যালকুলেট ক্যান্সেলেশন রেট। আমাকে এখন বলা হচ্ছে যে আমার ক্যান্সেলেশন রেটটা ক্যালকুলেট করো, যে আমার
টোটাল ক্যান্সেলেশন থেকে টোটাল অর্ডার থেকে যতগুলো অর্ডার ছিল তার মধ্যে ক্যান্সেলেশনের রেট কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে। তাহলে ইকুয়াল টু আমাকে প্রথমে বের করতে হবে কতগুলো ক্যান্সেল হয়েছে। তাহলে ইফ আমাকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা রেঞ্জ সিলেক্ট করে নিতে পারবো অ্যান্ড টু ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো অ্যান্ড 51। তো আমার হচ্ছে গিয়ে পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি ক্রাইটেরিয়া দেবো যেটি ইয়েস কিনা। ওকে, আমি যে ইয়েস দিই তাহলে আমার এখানেও 9 চলে এসেছে। ওকে, কিন্তু আমাকে বলছে ক্যান্সেলেশন রেট। তখন ক্যান্সেলেশন রেট যখন বলে আমাকে টোটাল কাউন্ট দিয়ে ডিভাইড করতে হয়, ডিভাইডেড বাই কাউন্ট এ কেন? তো এখানে যে ক্যান্সেলেশনের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো মূলত হচ্ছে আলফানিউমেরিক ভ্যালু। আলফানিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে কাউন্ট ব্যবহার করা হয় না, বেসিক্যালি কাউন্ট এ ব্যবহার করে থাকি আমরা। তো কাউন্ট এ অ্যান্ড 2 থেকে অ্যান্ড 51 যে রোগুলো আছে আমি হচ্ছে এটা একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, সেই রোগুলো এখান থেকে করে ক্যালকুলেট নিচ্ছে। ব্রেকেট ক্লোজ করে দিই, এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.18% হচ্ছে কি আমার ক্যান্সেলেশন রেট, অর্থাৎ 18% আমার ক্যান্সেলেশন রেট। সবসময় রাখবেন এক্সেলে প্রফেশনাল লেভেলে খুব বেশি মাউজের ব্যবহার করা হয় না। ওকে, এই 0.118কে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, আমি যেটা করবো সেটা হচ্ছে অল্টার এইচ অ্যান্ড পি ক্লিক করলে আমার 80% কনভার্ট হয়ে যাবে। ওকে, তো আমি আপাতত হচ্ছে আগের চলে যাই, আমরা আস্তে আস্তে শিখবো। আমরা কিবোর্ড শর্টকাটটি খুবই ব্যবহার করা হয়, আমরা প্রফেশনাল ক্যারিয়ারে খুব বেশি মাউসের ব্যবহার করা হয় না। ক্যালকুলেট রেভিনিউ লস। ওকে, এই ক্যালকুলেট রেভিনিউ লস দিয়ে বোঝাচ্ছে যে আমার ক্যান্সেলেশনের কারণে আমার কতটুকু সেলস প্রাইসের লস ক্ষতি হয়েছে সেটা বের করো, আমার রেভিনিউ কত কমে গেছে সেটা বের করো। তো ইকুয়ালস টু আমি বের করবো সাম ইফ। তা আমাকে বলছে যদি এই কলামটি কন্ট্রোল শিফট রাইট অ্যারো, ওকে, এই কলামটি যদি ইয়েস হয়, ওকে, তাহলে এখানে দেখুন আমাকে বলছে রেঞ্জ, কিসের রেঞ্জ, আমরা যেটার কন্ডিশন দিব সেই কলামের রেঞ্জ সিলেক্ট করে দিছি। ক্রাইটেরিয়া হচ্ছে ইয়েস, আমার যদি ইয়েস হয় তাহলে তুমি কন্ডিশন ট্রু করে নিবা, কমা আমার হচ্ছে সাম রেঞ্জ, আমি কোনটা সাম বের করব, এই সেলস প্রাইসের যে কলামটি আছে সেটির আমরা হচ্ছে গিয়ে সাম বের করব। তো কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো ক্লিক করি, দেন ব্রেকেট ক্লোজ, প্রেস এন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার টোটাল রেভিনিউ লস হচ্ছে 5,250 টাকা। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন আমি হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, আপনারা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। পরবর্তীতে আমরা হচ্ছে কোনো একটা ভিডিও বা আমি কমেন্টেই আপনাকে রিপ্লাই করে দিব, বা কোনোভাবে হচ্ছে যদি আমি চেষ্টা করবো আপনাদের যে জিনিসগুলো খুঁটিনাটি বিষয় সেগুলো আলোচনা করবো, হয়তো চেষ্টা করবো কোনো একদিন আপনারা যে কোশ্চেন নিয়ে সেগুলো নিয়ে একটা ভিডিও করার। ওকে, তো কাউন্ট স্মার্টফোন ক্যান্সেলেশন, অর্থাৎ আমার যে অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে, এখানে যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে সেই অর্ডারগুলোর মধ্যে কতগুলো স্মার্টফোন ছিল সেটা বের করো। তাহলে আমার হচ্ছে কি কাউন্ট ইফ ফাংশন ইউজ করা হবে। তো কখন আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করে থাকি, যখন আমার একের অধিক কন্ডিশন এখানে বর্তাবে তখন আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করে থাকি। তো কাউন্ট ইফে আমরা সেমভাবে এখান থেকে ক্রাইটেরিয়া সিলেক্ট করে নেব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ক্রাইটেরিয়া হচ্ছে কি ইয়েস, যদি ইয়েস হয়, ওকে, যদি ইয়েস হয় আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কি, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে গিয়ে এবার দেখবো যে এই ক্যান্সেলেশন অর্ডারগুলোর মধ্যে আমার যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে পুরোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এই প্রোডাক্টগুলো থেকে কোনগুলো আমার হচ্ছে স্মার্টফোন আছে, ওকে, স্মার্টফোন, ওকে, যদি হয় তাহলে হচ্ছে আমার কাউন্ট করে নেবে, কন্ট্রোল এন্টার, তাহলে হচ্ছে আমি 6, অর্থাৎ যে অর্ডারগুলো, যে 9টি অর্ডার আমাকে এখানে ক্যান্সেল করা হয়েছে সেই 9টি অর্ডার থেকে 9টি অর্ডারের মধ্যে 6টি হচ্ছে আমার স্মার্টফোন অর্ডার। ওকে, এভাবে আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ল্যাপটপ, হেডফোন, ট্যাবলেট, বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি দিয়ে চেক করে নিতে পারেন। যখন আমি হচ্ছে আপনাকে এক্সেল ফাইলটা দিয়ে দিব, আপনি বাসায় প্র্যাকটিস করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এখন বলছে ক্যান্সেলড অর্ডার অ্যাভারেজ বের করতে। ওকে, অর্থাৎ আমি যে
আমি অ্যাভারেজ বের করতে বলছি যে আমার যে অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে তার অ্যাভারেজ ভ্যালু কত। তাহলে এখানেও সেমভাবে ইফ ফাংশনের ব্যবহার হবে, অ্যাভারেজ ইফ, যে অ্যাভারেজ করো যদি এটা ক্যান্সেল অর্ডার হয়। ওকে, তাহলে আমি ইকুয়ালস দিই যে অ্যাভারেজ ইফ। ওকে, অ্যাভারেজ ইফ কি রেঞ্জ চাচ্ছে, এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কমা। তো এটার ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে ইয়েস। যদি ইয়েস হয় আমার হচ্ছে গিয়ে, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমি এই সেলস প্রাইসের কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এটা অ্যাভারেজ করে নেব। ওকে, এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার যে যতগুলো ক্যান্সেল হয়েছে সেই অর্ডারগুলো অ্যাভারেজ ভ্যালু কত সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে 2 ডিজিট, দশমিকের পর 2 ডিজিট নিয়ে এসে আমরা হোমে চলে যাই। হোমে গিয়ে এখান থেকে ভ্যালু করে দিতে পারি, বা আমরা দশমিকের পর 2 ডিজিট রাখি। ওকে ওকে, এরপরটা দেখুন, বলছে স্যাটিসফ্যাকশন স্কোর অফ ক্যান্সেলড অর্ডার, অর্থাৎ যতগুলো অর্ডার ক্যান্সেল করা হয়েছে তার মধ্যে তাদের স্যাটিসফ্যাকশন স্কোরটা কত, বা অ্যাভারেজ স্যাটিসফ্যাকশন স্কোরটা কত। ওকে, সেটি আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের এই ডেটা সেটটি দেখতে পারলে দেখলে আমরা দেখবো যে এখানে কোথাও আমাদের স্যাটিসফ্যাকশন স্কোর দেওয়া নেই। ওকে, তো এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো। জিনিসটি আপনার ডেটা ফাইল দেওয়া থাকলে তখন হচ্ছে থাকবে, যেহেতু হচ্ছে আমাদের নাই, আমরা একটা স্যাটিসফ্যাকশন স্কোর খুলে নিই। তার আগে হচ্ছে আমার যেহেতু একটু ডেটা ফাইলটা বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো আমি একটু হাইড করে দিই। আচ্ছা, এটা হচ্ছে শিফট ধরে রাখবেন, শিফট ধরে ডিতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট ক্লিক করে এই কলমগুলো আমি হচ্ছে হাইড করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার ডেটা ফাইল একটু ছোটোই আসে। এখানে হচ্ছে আমি একটা ইনসার্ট দিই, তাহলে হচ্ছে আমার রাইটে একটা ডেটা কলম অ্যাড হয়ে যাবে। আমরা এটার নাম দিই রেটিং। ওকে, এবার আমরা হচ্ছে গিয়ে এই কলামে আমরা রেটিং করব, তো এখানে কিছু ভ্যালু নিব। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু নিব, যেহেতু হচ্ছে আমার কাছে ডেটা ছিল না, আমরা হচ্ছে শেখার জন্য এখানে আমরা র্যান্ডম ভ্যালু নিব। এটা হচ্ছে এই র্যান্ড বিটুইন যে ফাংশনটা আছে ফর্মুলা, সেটা আমরা শেখা হয়ে যাবে। ইকুয়াল সাইন দিব, র্যান্ড বিটুইন। তো র্যান্ড বিটুইন হচ্ছে আমি চাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে আমি রেটিং করবো, যে স্যাটিসফ্যাকশন কত সেটাকে আমি রেটিং দিয়ে ক্যালকুলেট করতে চাই। ইকুয়াল দিয়ে দেবো, তাহলে হচ্ছে দেখুন আমার এখানে একটা র্যান্ডম ভ্যালু নিয়ে নিছে। তো আমি হচ্ছে এই যে প্লাস যে আইকনটা চলে আসছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার কলমগুলো অটো ফিল আপ হয়ে যাবে। ওকে, তো এই কলমগুলোর হচ্ছে একটা সমস্যা হচ্ছে, এই কলমগুলো এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেন কপি করে নিই। কপি করে নেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল অল্টার ভি প্রেস করি, দেন আবার ভি প্রেস করি, দেন হচ্ছে ওকে প্রেস করে দিই। তাহলে হচ্ছে এটা কেন করা হলো, যাতে হচ্ছে এই র্যান্ড বিটুইন হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হচ্ছে গিয়ে ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে। তাই আমরা হচ্ছে গিয়ে এই ভ্যালুগুলো কপি করে সেখানে ভ্যালু ইনপুট করে দিয়েছি। ওকে, তাহলে আমাকে বলছে স্যাটিসফ্যাকশন স্কোর অফ ক্যান্সেল অর্ডার, অর্থাৎ যেই অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে তাদের স্যাটিসফ্যাকশন স্কোর কত। ওকে, আমরা দেখি যে ইকুয়াল অ্যাভারেজ ইফ, আমরা হচ্ছে আবার সেম ক্রাইটেরিয়া দিই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া ইয়েস, তারপরে আমরা হচ্ছে গিয়ে অ্যাভারেজ বের করবো হচ্ছে এই রেটিংটির, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে অর্ডারগুলো ক্যান্সেল করা হয়েছে সেই অর্ডারগুলোর অ্যাভারেজ স্কোর ছিল হচ্ছে গিয়ে 6.77%। ওকে, আমরা যদি হচ্ছে গিয়ে হোম ট্যাবে গিয়ে একটু ভ্যালুগুলো কমাই দিই, তাহলে 6.78% ছিল তাদের হচ্ছে স্যাটিসফ্যাকশন স্কোর আউট অফ 10। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস। তো এখানে হচ্ছে আমরা মূলত লিনিয়ার প্রেডিক্টিভ অ্যানালিসিস করবো, যেটা হচ্ছে দুইটি ভ্যালুর মধ্যে বা দুটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে দেবো। তো বেসিক্যালি এখানে আমার দুটি ভ্যালু দেওয়া আছে, যে আমার অ্যাকুইজিশন কস্ট দেওয়া আছে এবং হচ্ছে আমার টোটাল সেলস দেওয়া আছে। অর্থাৎ এই দুইটার মধ্যে, অর্থাৎ আমার অ্যাকুইজিশন কস্টের সাথে আমার টোটাল সেলসের কোনো রিলেশনস আছে কি না, বা রিলেশনটার স্কোর কত, কী ধরনের রিলেশন। যদি পজিটিভ রিলেশন হয় তাহলে, যদি 1 হয় বা 0 থেকে 1-এর কাছাকাছি হয় তাহলে হচ্ছে আমি বলতে পারবো পজিটিভ রিলেশন। যত বাড়বে, যত 1-এর কাছাকাছি যাবে, তা আমরা বুঝে নেব যে সেটি অনেক ইফেক্টিভ বা একটা পজিটিভ রিলেশন আছে। যদি নেগেটিভ হয়, যত নেগেটিভের দিকে যাবে আমরা ধরে নেব সেটি হচ্ছে রিলেশন নেগেটিভ। ওকে, তো আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে কোর রিল
ফাংশন ইউজ করি, তো আমরা অ্যারে হচ্ছে গিয়ে দুইটি, যেমন এটার সাথে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কমা, এরপর হচ্ছে টোটাল সেলস যে ক্যালকুলেশন কমা, ওকে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ প্রেডিক্টিভ অর্থাৎ আমার অ্যাকুইজিশন কস্টের সাথে আমার টোটাল সেলসের রিলেশন হচ্ছে পজিটিভ, এবং সেটা হচ্ছে 0.2, অর্থাৎ মানে খুব বেশি মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। আমার অ্যাকুইজিশন কস্টের সাথে টোটাল সেলসের খুব একটা ইম্প্যাক্ট আছে এখানে। যদি এটা 50% আপ হতো তাহলে বলতাম যে অ্যাকুইজিশন কস্ট খুব ভালোই হচ্ছে আমার সেলসে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। ওকে, এটা হচ্ছে আমার প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। এবার হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু। ওকে, তো আমার হচ্ছে গিয়ে যতগুলো অর্ডার আছে আমার যে ডেটা সেটটি, সেখানে মূলত একটু আমি সেখানে হিডেন ফাইলগুলো আপনাকে দেখাই। এখানে রাইট ক্লিক, সরি, ওকে, আমি যদি লেফট মাউস ক্লিক করি তাহলে হচ্ছে আমার সবগুলো ডেটা চলে আসছে যেগুলো হিডেন করা হয়েছিল। ওকে, আরও কিছু ডেটা হিডেন রয়ে গেছে, বি ডেটা আরেকটা রয়ে গেছে। ওকে, আমরা যদি এখানে দেখতে পারি যে আমার ডেটা ফাইলটি, এখানে প্রত্যেকটা অর্ডারে ইউনিক ভ্যালু আছে, অর্থাৎ এক একটা অর্ডার এবং প্রত্যেকটা কাস্টমারের ভ্যালু ইউনিক। অর্থাৎ এখানে বেসিক্যালি একটা অর্ডারের একটা কাস্টমারের রিলেশন দেখানো হচ্ছে, একটা কাস্টমার একটা অর্ডারই করা করা হয়েছে, সেই ভ্যালুগুলো এখানে আছে। তার মানে হচ্ছে গিয়ে এখানে মোটামুটি আমরা ইউনিক কাস্টমার সবগুলো আছে। ঠিক আছে, আমরা আবার সেমভাবে শিফট দিয়ে এটা হাইড করে দিই। ওকে, এবার হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু করা হয়। তো আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু করা হচ্ছে গিয়ে ইকুয়াল সাইন, আমার হচ্ছে টোটাল সেলস সাম, ক্লিক করি, কন্ট্রোল শিফট ডাউন, ওকে, এটা হচ্ছে আমার সাম করা হলো। এবার হচ্ছে যেহেতু অ্যাভারেজ করার কথা বলেছে, আমি হচ্ছে ডিভাইডেড বাই কাউন্ট এ, আমার টোটাল ভ্যালু কত, এর যে কোনো একটা ভ্যালু নিয়ে নেই, আমরা হচ্ছে এটা ধরে নিই, যেহেতু সবগুলো ইউনিক, এখানে ডুপ্লিকেট ভ্যালু নেই, তাহলে হচ্ছে আমরা ধরে নিচ্ছি টোটাল কাস্টমার, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ওকে। তাহলে হচ্ছে আমার টোটাল অ্যাভারেজ অর্ডার ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারের অ্যাভারেজ ভ্যালু কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তারপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটাও আমার জানতে যাচ্ছে যে টোটাল অ্যাভারেজ অ্যাকুইজিশন কত, আমার কাস্টমার অ্যাকোয়ার করতে টোটাল অ্যাভারেজ কস্ট কত হয় সেটি ক্যালকুলেট করতে বলেছে। তো আমরা যে ইকুয়াল দিলে সাম বের করবো এই অ্যাকুইজিশন কস্টে, কন্ট্রোল শিফট রাইট ডাউন অ্যারো ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই কাউন্টে দিয়ে আমরা যেহেতু সব ইউনিক, আমরা হচ্ছে এখান থেকে টোটাল কতগুলো রেকর্ড আছে সেটা ক্যালকুলেট করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে 49.5 টাকা, অর্থাৎ একটা কাস্টমার অ্যাকোয়ার করতে আমার 50 টাকা বা 49.5 টাকা করে খরচ হচ্ছে। এবার আসি হচ্ছে আমার টোটাল ফিক্স কস্ট ক্যালকুলেট করব। তো এটা খুবই সহজ, ইকুয়াল সাম। আচ্ছা, এই ফিক্স কস্ট ক্যালকুলেট করার পেছনে হচ্ছে আমরা বেসিক্যালি যে কারণটি, সেটা হচ্ছে কীভাবে ব্রেক ইভেন অ্যানালাইসিস করা হয় সেটি দেখার জন্য। সো ক্যালকুলেট ফিক্স কস্ট ইকুয়ালস টু হচ্ছে, এখানে হচ্ছে আমার ফিক্স কস্ট একটি কলাম আছে ফিক্স কস্ট অ্যালোকেশন নামে, এখান থেকে এটা সাম বের করব। সাম, এই সেলে ক্লিক করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করব। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার টোটাল ফিক্স কস্ট হচ্ছে গিয়ে 635 টাকা। ওকে, এবার হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করব। সো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যে আমার প্রোডাক্ট কস্ট আছে, সেই প্রোডাক্ট কস্টের অ্যাভারেজ হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস টু অ্যাভারেজ ক্লিক করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে আমার হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এত টাকা। ওকে, ইফেক্টিভ প্রাইস। ওকে, ইফেক্টিভ প্রাইসটা আসলে হচ্ছে কি, আমার যতগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলোর মধ্যে কতগুলো অর্ডার ক্যান্সেল হয়নি, সেই অর্ডারগুলোর বেসিসে আমার ইফেক্টিভ প্রাইসটি ক্যালকুলেট করতে হবে।
সো আমরা এখানে ইফেক্টিভ প্রাইসটি ক্যালকুলেট করবো কীভাবে, যেহেতু হচ্ছে আমাকে বলা হচ্ছে যেই অর্ডারগুলো ক্যান্সেল হয়নি সেই অর্ডারগুলোর পার ইউনিট কস্ট বা পার ইউনিট সেলস প্রাইস যে বের করতে চাই সেটা হচ্ছে আমার ইফেক্টিভ প্রাইস। তো আমরা এখানে ইকুয়াল অ্যাভারেজ অফ টোটাল সেল ব্র্যাকেট ক্লোজ, ওকে, মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস এই যে ক্যান্সেলেশন রেট আছে সেটি মাইনাস করে দেব। কেন মাইনাস করবো? কারণ এই ক্যান্সেলের রেট হচ্ছে গিয়ে সেই ভ্যালু যেটা হচ্ছে যেগুলো হচ্ছে অর্ডার করা হয়নি, সেক্ষেত্রে আমরা ইফেক্টিভ প্রাইস ক্যালকুলেশন করতে আমার ক্যান্সেলেশন যে ভ্যালুগুলো আছে সেটি বাদ দিয়ে দিতে হয়। ওকে, আমরা এন্টারপ্রেস করি তাহলে হচ্ছে দেখতে পাই আমার ইফেক্টিভ প্রাইস হচ্ছে 687.16 টাকা। ওকে, এবার হচ্ছে এখন হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট কন্ট্রিবিউশন মার্জিন, অথবা কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা জানতো। কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে গিয়ে পার ইউনিট সেলস প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তো এখানে যেহেতু হচ্ছে গিয়ে কিছু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, সেই অর্ডারগুলো বাদ দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইফেক্টিভ প্রাইসটি গুণে তুলব। তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন ইফেক্টিভ প্রাইস মাইনাস আমার ভ্যারিয়েবল কস্ট। ওকে, তাহলে আমি যে এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 231 টাকা। ওকে, এখন বলছে হচ্ছে ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, সো ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে গিয়ে ইকুয়ালস টু ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আমার কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, প্রেস এন্টার, তাহলে হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 2.74। অর্থাৎ আমার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে গিয়ে আমি এতগুলো প্রোডাক্ট সেল করলে আমি হচ্ছে এটা একটু দশমিকের পর ভ্যালু কমাই দিই। ওকে, ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে আমার এতগুলো প্রোডাক্ট সেল করলে, এত ইউনিট প্রোডাক্ট সেল করলে আমার হচ্ছে ব্রেক ইভেন হয়ে যাবে। অর্থাৎ আমার যেখানে প্রফিট এবং হচ্ছে আমার এক্সপেন্স ইকুয়াল হয়ে যাবে, সেটাকে বেসিক্যালি ব্রেক ইভেন পয়েন্ট বলে। কারো কনসেপচুয়াল ক্লিয়ারিটি প্রয়োজন হলে আপনি জাস্ট কমেন্ট করে রাখবেন, আমি হচ্ছে প্রত্যেকটা জিনিসের ব্যাপারগুলো খুবই সহজ সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, ট্রেডিশনাল সিএসি মানে হচ্ছে গিয়ে কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেসিক্যালি। সো আমার একটা কাস্টমার অ্যাকোয়ার করতে কতটুকু কস্ট হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এখানে একটা ট্রেডিশনাল সিএসি আছে, আরেকটি হচ্ছে গিয়ে ইফেক্টিভ সিএসি। তো আমরা দুইটাই শিখবো কীভাবে করা হয়। ক্যালকুলেট সিএসি বেসিক্যালি হচ্ছে গিয়ে ইকুয়ালস টু আমার টোটাল অ্যাকুইজিশন কস্ট ডাউন এরো কমা টোটাল অ্যাকুইজিশন কস্ট ডিভাইডেড বাই আমার টোটাল ইউনিক অর্ডার, বা টোটাল ইউনিক কাস্টমারের অর্ডার, কত কাস্টমার অ্যাকোয়ার হচ্ছে সেই বেসিসে ক্যালকুলেট করা হয়। যেহেতু আমার প্রত্যেকটা অর্ডার এবং প্রত্যেকটা কাস্টমার ইউনিক, আমার হচ্ছে গিয়ে যে ভ্যালুগুলো আছে সেইগুলোর ডুপ্লিকেট নাই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটার কাউন্ট করে নিব। কাউন্টে দিয়ে যে এটারই হচ্ছে কাউন্ট করে নিই আগের মতো, প্রেস, তাহলে হচ্ছে আমার ট্রেডিশনাল সিএসি হচ্ছে গিয়ে 49.5। ওকে, আর আমার ইফেক্টিভ সিএসি হচ্ছে গিয়ে ইকুয়ালস টু সেমভাবে সাম অফ অ্যাকুইজিশন কস্ট এন্টার ডিভাইডেড বাই ইফেক্টিভ সিএসি হচ্ছে গিয়ে আমার যে অর্ডারগুলো ক্যান্সেল হয়নি সেগুলো ব্যতীত আমার অ্যাভারেজ কস্ট কত আসছে সেটাই বের করা হচ্ছে কি আমার ইফেক্টিভ সিএসি, অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, ইফেক্টিভ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হয়। তো সাম অফ দিস অ্যাকুইজিশন কস্ট ডিভাইডেড বাই সিএসি হচ্ছে আমি এখান থেকে কাউন্ট, যেহেতু হচ্ছে চাচ্ছি যেই ভ্যালুগুলো যে অর্ডারগুলো ক্যান্সেল হয়নি সেটা দিয়ে ডিভাইড করতে কাউন্ট ইফ। ওকে, আমি দেই যে এখান থেকে কন্ট্রোল শিফট ডাউনেরও ক্রাইটেরিয়া হচ্ছে ইয়েস, ক্রাইটেরিয়া হচ্ছে নো, অর্থাৎ যেগুলো হচ্ছে ক্যান্সেল হয়নি সেগুলো দিয়ে আমি ডিভাইড করতে যাচ্ছি। তখন হচ্ছে আমার ইফেক্টিভ কস্ট কত হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আমি একটু দশমিকের উপর ভ্যালুগুলো কমাই দিই। ওকে, এটুকু আশা করে বুঝতে পেরেছি সবাই। এবং হচ্ছে
ব্রেক ইভেন পয়েন্ট তো আমরা পেয়ে গেছি, ট্রেডিশনাল সিএসি পেয়েছি, ইফেক্টিভ সিএসি পেয়েছি, এখন হচ্ছে ক্যালকুলেট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ আমার ইফেক্টিভ সিএসি থেকে ট্রেডিশনাল কস্ট কত পার্সেন্ট বেশি বা কত পার্সেন্ট সেটা হচ্ছে ক্যালকুলেট করার জন্য আমাকে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ব্যবহার করাতে ইকুয়ালস টু ট্রেডিশনাল সিএসি ডিভাইডেড বাই ইফেক্টিভ সিএসি। ওকে, প্রেস এন্টার। ওকে, তাহলে আমার হচ্ছে 82% হচ্ছে আমার ট্রেডিশনাল কস্ট কম্পেয়ার টু হচ্ছে আমার ইফেক্টিভ সিএসি। অর্থাৎ ইফেক্টিভ সিএসি থেকে আমার ট্রেডিশনাল কস্ট বেসিক্যাল হচ্ছে তার 82%। এটাকে যেন পার্সেন্টেজে কনভার্ট করতে চাই আমি আবারও বলছি যে প্রফেশনাল লাইফে মাউসের ব্যবহার খুবই কম করা হয়। আমরা চেষ্টা করি কিবোর্ড ব্যবহার করে আমরা পুরো এক্সেলটা হ্যান্ডেল করতে, কারণ এটি খুবই ইফেক্টিভ এবং হচ্ছে গিয়ে আমার মনে হয় ইউজার ফ্রেন্ডলি। অনেক মাউস করাচ্ছে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেল, তুমি বুঝতে পারবা যে অনেক ইজি এবং মজাদার। তো অল্টার এইচ পি ক্লিক করলে আমারটা জিনিসটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাভারেজ ইফ, কাউন্ট ইফ, সাম ইফ এবং হচ্ছে এই প্রত্যেকটা ইউজ করে বিভিন্ন মার্কেটিং অ্যানালিটিক্সের যে খুঁটিনাটি ছোটোখাটো বিষয়, আমি জানি জিনিসটা ছোটো, বাট গ্র্যাজুয়ালি আমরা সময়ের সাথে সাথে অনেক বেশি কিছু শিখবো। ততদিন পর্যন্ত হচ্ছে গিয়ে পাশে থাকবা এবং জাস্ট ফর ইউর লার্নিং পারপাস তুমি জাস্ট ভিডিওগুলো দেখে যাও, এবং কোনো হেল্প লাগলে আমি মেল দিয়ে দিব, আমার ওখানে নিচে মেল থাকবে, জাস্ট মেল একটা নক অথবা কমেন্ট করে দিতে পারো, তাতেই চলবে। ওকে, সো দিস ইজ অল ফ্রম টুডে অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, বাই। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের আরও সুন্দর কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ।